আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব চিংড়ি শুটকি দিয়ে লতি। তো খুব সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু বেশ লাগবে আর একদম খুব কম মশলায় রান্নাটা করব। তো চলেন পুরো রান্নার ভিডিওটা বা পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি শুটকিটাকে একটু ভালো করে ভেজে নিব। চিংড়ি শুটকিটা আমি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে এখন শুধু গরম তেলে এটা ভালোভাবে ভাজা করব। একটু সময় নিয়ে চিংড়ি শুটকিটা ভাজা করব, যাতে গন্ধটা একটু কম লাগে। আমি আসলে শুটকিটা ওভাবে খেতে পারি না, তারপরেও মাঝে মাঝে খেতে মন চায়, তো সেই কারণেই আজকে রান্নাটা করেছি। এখন আমি চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে উঠিয়ে রাখব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এবং দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। সব মশলা দিয়ে দিব লতি এবং আলু, যেটা আমি আগেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব সব মশলা, পেঁয়াজ, রসুন এবং লতি, আলু। ভালো করে মাখানো হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব চিংড়ি শুটকিটা, ভেজে নেওয়া চিংড়ি শুটকি। এটা দিয়েও আমি আরও কিছু সময় হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। লতি এবং চিংড়ি খুব ভালো করে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। কিছু সময় পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব। ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে এবং কমে আসবে, তখন দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছু সময় জাল করব এবং ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব লতি এবং চিংড়ি শুটকি। সাথে যদি এক টুকরো লেবুর রস হয় তাহলে তো কোনো কথাই নেই, খুবই টেস্টি লাগবে খেতে। যারা শুটকি খেতে পারেন না তারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমিও শুটকি খেতে পারি না, মাঝে মাঝে একটু ট্রাই করি, খারাপ লাগে না, ভালোই লাগে। আর খুবই মজা হয়েছিল তরকারিটা। হাতে মাখিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে ভালো লাগে, কিন্তু তরকারিটা সত্যিই যেরকম দেখতে সুন্দর হয়েছিল, খেতেও ঠিক ততটা মজা হয়েছিল। আর গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে আর কিন্তু কিছু লাগে না, একটু মরিচ ডলে নিয়ে ভাতটা খেয়ে ফেলতে হবে, ব্যাস একদম খাওয়াটা জমে যাবে। তো কেমন হলো আজকের রান্নাটা একটা ছোট্ট কমেন্ট করতে পারেন, এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আর এরকম সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। তো কথা বলতে বলতে বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।